এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি। এই ফুলকপি যদি আমরা যদি বাজারে যদি কিনতে যাই তাহলে আমার যতটুকু আমি বাজার থেকে কিনছি 50 টাকা 60 টাকা করে কেজি, কিন্তু এই যে যারা এগুলো উৎপাদন করে এই কৃষক সমাজ এনারা যখন বাজারে যখন বিক্রি করতে যায় তাহলে কেজি করে কত? কাকা আপনাদের তো কৃষক তাই না? 5-7 টাকা কেজি। 5 টাকা কেজি তাই না? এই যে আপনারা কৃষক মানুষ, আপনারা এসব উৎপাদন করেন, আপনারা এত কষ্ট করে এগুলো উৎপাদন করে বাজারে বিক্রি করেন 5 টাকা করে কেজি, কিন্তু দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে এগুলো যখন আমরা বাজার থেকে কিনতে যাই বা আপনি যখন বাজার থেকে কিনতে যান তখন এগুলোর দাম কত হয়? 50-60 টাকা কেজি। চিন্তা করা যায় যে দিনের দুপুরে এরকম একটা ডাকাতি যে আমাদের সমাজে হচ্ছে, মানে জায়গাতে চাইতেও ভাবা যায়, অথচ এই বিষয়ে কোনো কেউ মানে পদক্ষেপ নেয় না। মানে সরকার থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এইভাবে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট চলতেছে যে গরিব মানুষ অসহায় মানুষ এগুলো খেতে পারতেছে না। সাধারণ একটা সবজি সেটা কিনতে গিয়েও মানুষের হিমশিম খেতে যাচ্ছে। তাহলে আর কি বলবো, দেশের অবস্থা সম্পর্কে নতুন করে কী বলবো? তো আমার কাছে মনে হয় যে যত দ্রুত সম্ভব এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে এবং এই যে গরিব অসহায় মানুষ যে তারা এত কষ্ট করে চাষাবাদগুলো যে করে তারা যেন ন্যায্য মজুরি পায়, এই বিষয়টাকে আপনাদের যথাযথ গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে। কারণ এই কৃষক সমাজ হচ্ছে আমাদের অর্থনীতির প্রাণ। এই কৃষক সমাজ যদি না যদি থাকে, আপনারা যারা সরকারে বসে আছেন তারাও কিন্তু আপনারা খেতে পারবেন না, শহরে যারা থাকে তারাও কিন্তু আপনারা থাকতে পারবেন না। এই মানুষগুলোর জন্য আপনারা একটু ভাবুন, আপনারা একটু কাজ করুন, আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান, এই মানুষগুলো যেন ন্যায্য মজুরি পায়। আপনার আমার সবার দায়িত্ব এই মানুষগুলোর যেন সঠিকভাবে তাদের ন্যায্য মজুরি পায় এটা নিশ্চিত করা। ঠিক আছে কাকা, আপনার ধন্যবাদ। ঠিক আছে।